প্লেনটা ফ্লাই করার সাথে সাথে চাকা খুলে যায়, তাদের সে দায়িত্বটা কোথায় এসে পালন করছে? অবশ্যই এখানে গাফিলতি আছে। কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকাশে পেছনের একটি চাকা খুলে পড়ার ঘটনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও প্রশ্ন উঠেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভ্রমণে নিরাপত্তা ঝুঁকি নিয়ে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা বিতর্ক ও সমালোচনা। আমি যেদিকের হুইলটা খুলছে আমি ওই সাইডের উইন্ডোতে ছিলাম, আমি দেখতেছিলাম যে হুইল নাই, চাকা একটা নাই। শুক্রবার দুপুরে BG436 ফ্লাইটটি কক্সবাজার থেকে ছেড়ে আসে। উড্ডয়নের কিছু সময় পরেই বিমানটির পিছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। এরপরই ক্যাপ্টেন জামিল বিল্লাহ জরুরি অবতরণের জন্য ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে অবহিত করেন। এক পর্যায়ে বিকেল 2:22 বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। বিমানে শিশুসহ মোট 71 জন যাত্রী থাকলেও তাদের কেউ আহত হননি এবং সবাই নিরাপদে আছেন বলে নিশ্চিত করেছে বিমান কর্তৃপক্ষ। সেই সাথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক ABM রোশন কবির গণমাধ্যমে জানান, ঘটনার তদন্তে বিমানের চিফ অব সেফটি ক্যাপ্টেন এনাম তালুকদারকে প্রদান করে একটি তদন্ত কমিটি ইতিমধ্যে গঠন করা হয়েছে। মনে মনে চিন্তা করতেছি কেন এত সময় লাগতেছে, তখন আমি আমার এই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতেছি বৈশা বৈশা। যখন আমাদের ঢাকায় আসার পর বিমানটা নামবে তখন ওনারা বলছে যে জরুরি ল্যান্ডিং করতে হবে। নামার পর দেখলাম যে চাকা নাই। এদিকে প্রশংসায় বাসছে -8400 মডেলের ফ্লাইটটির পাইলট। উড্ডয়নের সময় থেকেই বিমানবন্দরের ফায়ার সার্ভিস ইউনিট সতর্ক অবস্থায় ছিল। পাইলটের সময়োচিত সিদ্ধান্ত এবং দক্ষতার কারণে সম্ভাব্য বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন বিমান কর্তৃপক্ষ। সময়ের কলম, নিউজ ডেস্ক।